হ্যালো এভরিওয়ান, অমিত হেয়ার। এই ফার্স্ট আমি আমার চ্যানেলে কোনো লং ভিডিও রেকর্ড করছি। এর আগে টুকটাক ছোটোখাটো ভিডিও করেছি গার্মেন্টসের উপর, অ্যাক্রিলিক পেইন্ট রিলেটেড, ঠিক আছে, কিন্তু লং ভিডিও আমি সেভাবে কখনো করিনি। তো অনেকেই আমার পেজে বা আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছে যে আঁকার প্রসেসগুলো সম্বন্ধে জানতে, জামা কাপড়ে যেগুলো আমি পেইন্ট করে দিই, অ্যাড দিই, আমার পেজে দিই, প্লাস এমনিতেও বিভিন্ন গ্রুপেও দিই। ওখানে অনেকে জিজ্ঞাসা করে এটার সাথে কী রং মিশিয়েছে, এটা কীভাবে করেছে। তো সেই জন্য একটা লং ভিডিও করছি। আজকের প্রথম ভিডিওতে আমি দেখাচ্ছি একটা বিয়ের থিমে মধুবনী স্টাইলে শাড়ি পেইন্ট করা, ঠিক আছে। মধুবনী স্টাইলটা যদিও ফিগারগুলো মধুবনীর থেকে নেওয়া, কিন্তু ঠিক অঙ্কন শৈলী যদি বলা হয়, পুরোপুরি যে মধুবনীর অঙ্কন শৈলী আমি ফলো করেছি এখানে তা নয়। মধুবনীর ভাইব্রেন্ট কালার যেটা ইউজ করে ওই ধরনের কালার ইউজ করেছি। ফিগারগুলো মধুবনীর মতন রাখার চেষ্টা করেছি যাতে ওই লুকসটা আসে, কিন্তু মধুবনীর বর্ডার এবং তার মধ্যে ডবল বর্ডারের যে বিষয়টা থাকে মধুবনীর পেইন্টে, সেটা কিন্তু আমি এখানে করিনি। আমি একটু এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করেই করি। কোনো আর্ট ফর্মই আমি প্রপার ওই আর্ট ফর্মটা যেমন আছে তার অথেন্টিক লুকসটা যেরকম হয় সেরকম আমি কখনোই খুব বেশি করি না। আমি মধুবনীর হয়তো কিছু ফিগার নিলাম, তার সাথে মান্ডালা স্টাইলের বর্ডার দিলাম, এরকমভাবেই আমি কাজ করি। এবং আমার থেকে যারা নেয়, আমার ক্লায়েন্টরা, তারা এই ধরনের জিনিসটাই পছন্দ করে। কারণ এমনি যদি তাদের মধুবনী ছাপা শাড়ি কিনতে হয়, এই জাতীয় জিনিস তো তারা বাজারে প্রচুর পায়। মানে মধুবনী শাড়ি বলো, কলমকারি শাড়ি বলো, এত কোনো অভাব নেই। তো আমি এই জন্য কী করি, বিভিন্ন আর্ট ফর্মকে একটু মিক্স করে, ওদের ভেতরকার প্যাটার্নগুলোকে একটু খেয়াল করে, তাদেরকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করা যায় কিনা সেটা চেষ্টা করি। আজকের এই ফিগারটা আমি যেটা করছি এটা পুরোপুরি বিয়ের থিমে। আঁচলটা থাকছে সিঁদুর পরানোর যে আমাদের থিমটা বিয়ের, ওরকম খুবই কিউট দুটো ফেস আমি নিয়েছি, কাইন্ড অফ বালিকা বধূ বালক বর এই রকম হিসেবে আমি নিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। মানে ফেসটা আমি ওই মধুবনীর স্টাইলটাও ক্যারি অন হয়, আর ফেসটা দেখতেও ভালো লাগে। এর পারে আমি কি করেছি, কোনো বিয়ের রিচুয়াল রাখিনি, যেহেতু ওটা পায়ের কাছে পড়বে, তো মালা বদল বা সিঁদুরদান এরকম কোনো ফিগার আমি রাখিনি। ওখানে শুধু বিভিন্ন ফিগার তারা নাচ গান করছে, বাজনা বাজাচ্ছে, এই জাতীয় জিনিস আমি রেখেছি। এবং ওটাকে আমি মেন এইখানের মধ্যে যে মানে গেম চেঞ্জার যে জিনিসটা হচ্ছে, যেটা সবচেয়ে সিম্পল বাট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এর চারপাশে যে আমি মধুবনীর পাতাগুলো করেছি। শুধু যদি এই ফিগারগুলো খালি থাকে, সেটাও আমি যখন করেছি, আগে তো ফিগারগুলো করে নিয়েছি, খালি থাকলে যে লুকসটা আসছে, আর যখন ওই গ্রিনারিটা পড়ে যাচ্ছে না, ছোটো 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 পাতা দাগ দেওয়া, একটা অল্টারনেট করে করে, একটা সলিড পাতা, একটা ওই লাইন টানা ওই রকম পাতা, এটা যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু এই লুকসটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, একটা রিচ লুক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো একটু আঁকার সময় একটু বুদ্ধি করে দেখার বিষয়, কোন জায়গাটা আমি ভরাট করব, কোন জায়গাটা খালি রাখবো, কোথায় কী দিলে জিনিসটা ইন্টারেস্টিং হবে, সিম্পলও হবে। কারণ কস্ট এফেক্টিভনেসটাও আমাদেরকে দেখতে হয়। আমরা যারা বিক্রির জন্য জিনিস তৈরি করি, যে লোকে একটা শাড়ি কিনবে, তো একটা কটনের শাড়ি বা একটা কটন সিল্কের শাড়ি কত দামে সে কিনতে পারে সেইটা আমাকে খেয়াল রাখতে হয়, ঠিক আছে। তো সেই দামে আনতে গেলে তার পেছনে আমি কতটা সময় দিতে পারবো, ব্যাক ক্যালকুলেশনে আসতে হয় অ্যাকচুয়ালি আমাদেরকে। আমার এই শাড়িটা যে কাস্টমার অর্ডার করেছেন উনি বম্বে থাকেন, গায়ে হলুদে পরার জন্য শাড়িটা অর্ডার করেছেন। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার পেইন্ট নিয়ে কিছু সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। কারোর কিছু জিজ্ঞাস্য থাকলে প্রসেস সম্বন্ধে সেটাও কমেন্টে লিখবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে এরকম বিভিন্ন জিনিসের জ্যাকেট, কখনো পাঞ্জাবি, কখনো টি শার্ট, বিভিন্ন জিনিসের পেইন্টের প্রসেস নিয়ে একটা করে ভিডিও প্রতি রবিবার আপলোড করব।
কেমন লাগলো প্লিজ জানাবেন।